আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি মনে করবো যেখানে আমার সেফটি না, কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ, রঙিন জগতের মানুষ। আমাকে অনেক পছন্দ করতে পারে, অনেকে ভালোবাসা দিতে পারে, ভালো লাগতে পারে, আমাকে দেখে ভিড় হতেই পারে। যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না, আমি সেখানে যাব না, কখনোই যাব। ভালোবাসা দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এভাবে উদযাপিত করে। আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকমভাবে হতো না আর কি। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনই ছিল। আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে। এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো রোজিনাকে দেখবো, আরও শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল। আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। তো অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো দেখে, তাহলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি, যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগড়াতে যারা বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক ভাই বেঁচে ছিল, আমরা শুটিং করছি। মানে কী বলবো, যে তুই পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসো আমার, তারপরে সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তেমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি। এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ধারণা করবে। তো এটাই আর কি। আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। একটা দিন বেশি নিয়েছি, ওই দিনের জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা আরও বিলিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না, আমি মনে করি। আপনি প্রডিউস করেন, তাহলে রঙিন ক্যামেরা দেখবেন, আমার কি অসুবিধাটা কোথায়? আপনি দেখতে পাচ্ছেন এফডিসি যান না, কে প্রডিউস করছে, কে ডাইরেক্টর, আপনারা জানেন, তাই না? তো রঙিন পর্দা তো অনেক সেই 91-এই আপনার ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে তো করেছি আমি। আপনার 2005-এ একটা ছবি করলাম, রাক্ষসী পেদ্য ছিল। আবার করলাম গত বছরই তো একটা ছবি করেছিলাম আর কি, নিজে এই প্রথম আমি ডাইরেকশন দিয়েছি ওই ছবিতে। তো ছবি কোথায় হচ্ছে, রঙিন পর্দায় কোথায় দেখবেন? তবে ফেসবুকে দেখতে পান না, এটা তো রঙিন পর্দা। ফেসবুকে তো এখন যে আপনার সোশ্যাল মিডিয়া, এটা তো আমি পর্দাই মনে করি, তাই না? তাহলে কোত্থেকে জানতেন আমি ভালো আছি না মন্দ আছি, বলেন তো দেখি।